নমস্কার দর্শক বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আমরা সর্ষে দিয়ে তো অনেক রকমই রেসিপি খাই। তো আমরা ঢ্যাঁড়সও খেয়েছি, সর্ষে ঢ্যাঁড়স, তো ওইটাও চচ্চড়ি হয়, ড্রাই হয়। এইভাবে করে তোমরা একবার যারা খাওনি, এইভাবে করে সর্ষে ঢ্যাঁড়সে একটু ঝোল খেয়ে দেখো, অপূর্ব খেতে হয়। মানে একবার তোমরা যদি বানিয়ে না খাও তো বুঝতে পারবো না। তো যারা এখন আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই করে আমি নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এইভাবে রেসিপিটা একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। তো চলো প্রথমে রেসিপিটা স্টার্ট করে নিচ্ছি। প্রথমে দেখো আমি এইভাবে করে ঢ্যাঁড়সগুলো কেটে নেব। তো যে যার নামে ডাকে, কেউ ঢ্যাঁড়স বলো, কেউ ভেন্ডি বলো, তো যেই নামে ডাকো, তো এইভাবে করে আমি প্রথমে ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। দেখো আমি মাঝখান থেকে জাস্ট, যেহেতু এটা বেশি বড় নয়, তো আমি দুফালি করে নিচ্ছি, মাঝখান থেকে বেশ দুটো। এইভাবে করে আমি সব ভেন্ডিগুলো কেটে নিচ্ছি। তো দেখো এইভাবে করে সব ঢ্যাঁড়সগুলো আমার কাটা হয়ে গেছে। তো তোমরা চাইলে একটু ছোটও করতে পারো, কেউ এটা গোটাও রেখে দিতে পারো, কিন্তু আমি গোটা রাখিনি এই জন্যেই, ভিতরে মশলা ঢোকে না, নুন মশলা ঢোকে না, তো খেতে ভালো লাগে না। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল, যেই ঢ্যাঁড়সগুলো আমি একসাথে কেটে রেখেছিলাম, এবার এটাকে ভেজে নিচ্ছি। তো এটা ভালো করে আমি তেলের সাথে নাড়িয়ে নিচ্ছি। এইভাবে করে আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে ভাজছি। যতক্ষণ এটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি গ্রেভিটা করার জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। তো এদিকে দিয়ে দেখো 2 চামচের মতন সাদা সর্ষে। সাদা সর্ষেটা এই কারণে নিয়েছি, সাদা সর্ষেটা ঝাল কম হয়, ঝাঁসটা একটু কম থাকে, তেতো হয় না। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জল, দিয়ে এটাকে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি। সাদা সর্ষেটা এই জন্যই দিই, তেতো হয় না, তুমি যেভাবে করতে পারো, কালো সর্ষে একটু তেতো হয়ে যায়। তো দেখো এটা আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। তো ওটা সাইডে রেখে দিয়েছি। এদিকে নিয়েছি 2 চামচ আদা, তার ভিতরে দিয়ে দিচ্ছি 2 চামচ ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ 1 চামচ দিলাম। এবার দিয়ে দেবো সবজি মশলা, দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে জল, দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে ভিজিয়ে রেখে দিচ্ছি। মশলাটা যদি একটু আগে ভিজিয়ে রেখে দাও, মশলাটার স্বাদ পুরোপুরি আলাদাই আসে। তো দেখো ভেন্ডিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। তো ওই কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নে 5 ফোড়ন। তো এই ছোটো চামচে 1 চামচে 5 ফোড়ন দিয়ে দিলাম। এইবার দিয়ে দেবো আগে থাকতে পেঁয়াজ কিছু কুচিয়ে রেখেছিলাম, ওই ছোটো পেঁয়াজ নিয়েছি 3টের মতন, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে এবার আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে ভাজতে থাকবো। এইভাবে করে সব পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। দেখো এবার যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম আমি থাকতে, মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। তো হালকা করে আমি মশলাকে একটুখানি এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে আদা গুঁড়ো মশলার স্মেলটা কেটে যায়। তো এইভাবে করে অনবরত নেড়ে নিচ্ছি। তো দেখো মশলা আমার কষানো হয়ে গেছে, তখনই বুঝবে গা থেকে মশলা গায়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থাকতে যে সর্ষেটাকে আমি বেটে রেখেছিলাম, এবার ওটাকে দিয়ে দিচ্ছি। সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে জাস্ট 2 মিনিটের মতো হালকা করে আমি এই মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এই মশলার সাথে হালকা করে মেশানো হয়ে গেছে, তো এই সর্ষে বোলের ওটাই ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। তো বোলটাকে ধুয়ে জল দিয়ে দিলাম, দিয়ে হালকা করে এটাকে আমি জাস্ট নাড়িয়ে দিলাম। তো এটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে জল। জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, মিক্স করে দিচ্ছি সাথে, যাতে এত ভালো করে মিক্স করতে হবে সর্ষে না একটা ডেলা পাকিয়ে যায়, ওটা যেন না থাকে, তাই খুব ভালো করে মিক্স করে দেবে। তো আমি খুব ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন এবার জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নিচ্ছি।
তো 10 মিনিটের মতো রান্না হয়ে গেছে। এবার যে ভেন্ডিগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিগুলো দিয়ে খুব ভালো করে এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি, ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এইটা দিয়েও আমি 10 মিনিট মতো রান্না করে নেবো। এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে চিনি। এবার চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু এটা একটু আমি রান্নাতে মিষ্টি খাই, আমার ভালো লাগে, তো স্বাদের কোনো হেরফের হবে না। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিয়েছি। তো আমার এটা আজকের সর্ষে ভেন্ডির কারি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। বাই।